মুরগির গিলেমিটের রেসিপির নাম শুনলে কার কার জিভ থেকে জল পড়ে? আমার তো পড়ে। আমার ভীষণ ভালো লাগে এটি খেতে। এখানে 500 গ্রামের মতন মুরগির গিলেমিটে আমি নিয়ে নিয়েছি। আর বাঙালির তো আলু ছাড়া চলেই না। তাই এখানে ডুমো ডুমো করে আলুটাও কেটে নিয়েছি। আর মাংসের যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচের মতন গোটা জিরে, হাফ চামচের মতন গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে মাংসের মধ্যে আধখানা লেবুর রস ও সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবারে যে জলটা বেরোবে সেটাকে ফেলে দিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে আলুগুলোকে একেবারে লাল করে ভেজে নিয়ে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে এবারে বেশ কিছুটা তেল দিয়ে 2টো তেজপাতা, সামান্য জিরে ফোড়ন ও চিনি দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কুচিয়ে রাখা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। এবারে থেতো করা রসুন ও টমেটোটাকে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা বাটাটাকে দিয়ে দেব। এবারে মাংসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দেবো। যখন দেখব যে মাংস থেকে ভালো মতন তেল বেরিয়ে এসেছে তখন তার মধ্যে আলু, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। এবারে স্বাদ অনুসারে নুনটা দিয়ে দেবো যাতে মাংসর ভেতরে ভালো মতন নুনটা ঢুকে যায়। কষানো ভালো মতন যখন হয়ে যাবে উপর থেকে বেটে রাখা গরম মশলাটাকে ছড়িয়ে নামিয়ে নেব গিলে মেটে চচ্চড়ি। এভাবে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে কিন্তু।